গল্পটি পড়ে আমার এত কষ্ট লেগেছে তা আমি আপনাদের বোঝাতে পারবো না। আসলে যার যার দুঃখ সেই বোঝে, অন্য কেউ বোঝে না। তাই গল্পটি মন দিয়ে পড়ার অনুরোধ রইল। একটি ছেলে একটি বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো, খালা ভাত খাবেন? খালা উত্তর দিল, হ বাবা, অল্প কয়টা ভাত খাইতাম। তো বসেন চেয়ারে, ভাত খাওয়ার কি কি আছে বাবা? ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, রূপসা মাছ, মুরগি আর ভাজি। কি দেবো আপনাকে? পাতলা ডাইল নেই বাবা? আমার খালি ডাইল হইলেই হবে। আছে তো ডাল, শুধু ডাল দিয়ে খাবেন কিভাবে? সাথে ভাজি দেই? না বাবা, আমার কাছে টাকা নাই। আমারে পলিথিনে দুগ্গা ভাত আর 1 চামচ ডাইল দাও, আমি খাইতে পারমু। ডাইল না দিলেও পানি দিয়ে গিললেও খাইতে পারবো। খালি দুগ্গা ভাত দাও আমারে বাবা। আপনার কাছে তো টাকা নেই, ভাতের দাম দিতে হবে না। ভাতের দাম আপনি কিভাবে দিবেন? 1 মুঠ ভাতের দামও দেওয়া লাগবে বাবা। তুমি জানো না 1 মুঠ ভাতের যে কত দাম, সেটা আমি ভালো জানি। কথা শুনে ছেলেটি ভেতর থেকে গেল ভাত আনতে। ভাতের পাশে একটু ভাজি আর এক টুকরো মাংস এবং একটু ঝোল নিয়ে প্লেটটা এগিয়ে দিল। ও বাবা, কি দেছো আমারে? আমার কাছে তো কোনো টাকা নেই, খালি দুগ্গা ভাত চাইছি তোমার কাছে, খালি দুগ্গা ভাত দাও আমারে। আমি পানি দিয়া গিললে খাইতে পারবো। আপনি খেয়ে নিন, দাম দিতে হবে না। বাহিরে প্রচণ্ড রোদ, চৈত্র মাসের রোদ। সেদিকে তাকিয়ে ছেলেটা একটু ভাবতে লাগলো যে ভাতের হোটেলে সব ধরনের লোকই ভাত খেতে আসে, তবে হাজেরা খাতুনের মতো লোক আজ প্রথম এসেছে। হাজেরা খাতুনের খাওয়া হয়ে গেছে। সে সামনে আসতেই ছেলেটি কি তাকে একটি টিস্যু পেপার এগিয়ে দিল হাত মোছার জন্য, কিন্তু সেটা সে না নিয়ে তার কাপড়ের আঁচল দিয়ে হাত মুছে নিল। ছেলেটি খেয়াল করলো তার চোখ লাল। সে ভাবতে লাগলো হয়তো তার চোখে ঝোল লেগেছে, কিন্তু তা নয়, তার চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। সে জল হয়তো ছেলেটিকে বোঝাতে চাচ্ছে মহিলাটি কিছু, আসলে ছেলেটি সে কথা আসলে বুঝতে পারতেছিল না। আর ছেলেটি তাও জিজ্ঞেস করলো, আপনি কান্না করতেছেন কেন? কান্দি না রে বাপ, আজকে অনেক দিন পর কয়েকটা ভাত খাইলাম, ঝোলের স্বাদ কেমন হয় তা অনেক দিন পর বুঝতে পারছি। কেন আপনি বাসায় ভাত খান না? খাই বাবা, কোনোভাবে চাল সিদ্ধ দিয়ে খাই, ফ্যান ভাত খাই। আজকে চাউলও নাই, শরীরও ভালো নাই, তাই দেরি কইরা খয়রাত করতে বাইর হইছি। কেউ চাল দেয় নেই বাবা। বাবা, তুমি যা খাওয়াইছে এতে আমার 2 দিন না খাইলেও চলবে। ছেলেটি জিজ্ঞেস করলো, আপনার স্বামী বা ছেলে মেয়ে নাই? স্বামী মরছে ক্যান্সারে, পোলা আসিল একটা, কিছু দিতে পারতাম না, আমারে মারধর কইরা চইলে গেছে, হ্যাঁ প্রায় 10 বছর হইল। আপনি থাকেন কোথায়? আর আপনার নাম কি? পলাশপুর বস্তিতে থাহি আমি, নাম আমার হাজরা খাতুন। হাজরা খাতুনের পরনে জীর্ণ শীর্ণ শাড়ি এবং তাতে ময়লা মাখা। তাকে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজন নাক চেপে কোনো রকমের হাজরা খাতুনের পাশ দিয়ে ভেতরে গিয়ে বসলো। বাবা, আল্লাহ তোমারে তৌফিক দেই, দোয়া করি তুমি ভালো থাইকো সব সময়। আমি আজকে যাই, মন প্রাণ ভরে তোমাকে আমি দোয়া দিয়ে গেলাম, আল্লাহ তোমাকে সাফল্য দান করুক, তুমি সবাইকে এভাবে খাওয়াও, তোমাকে আল্লাহ ভালো দিকে নেবে। অনেক দোয়া করে দিল। আর কথা বলেই হাজরা খাতুন চলে গেল এবং ছেলেটি কিছুক্ষণ তার চলা পথ দেখতে, পিছন থেকে সে তাকে দেখছে সে কোথায় যায়। এরপর সে হাজরা খাতুনের টেবিল পরিষ্কার করতে গিয়ে অবাক হয়ে দেখলো টেবিলের আশেপাশে ভাত ছড়ানো নেই। একজন ভদ্রলোক যেভাবে পরিপাটি করে গুছিয়ে খাবার খায়, হাজরা খাতুনও ঠিক সেইভাবে গুছিয়ে খাবার খেয়েছে। সব থেকে অবাক করা বিষয় হলো গ্লাসের নিচে 5 টাকার একটি নোট চাপা দেওয়া ছিল। সেই দিন থেকে ছেলেটি বিষণ্ণতায় ভুগছে, আর ছেলেটির বন্ধু তাকে ফলো করছিল। কেন তার মুখ ভার, কেন সে মুখ কালো করে বসে আছে, কেন এত চিন্তা তার। আর তার বন্ধু কিছুদিন ধরে তাকে জিজ্ঞেসও করছিল, কিরে 2 দিন ধরে তোর মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন, কিছু কি হয়েছে তোর? আসলে তার বন্ধুর দিকে তাকিয়ে সে প্রশ্ন করলো, হ্যাঁ একটা বিষয় নিয়ে ভাবতেছি। কি বিষয় বলতো? হাজরা খাতুনের কথা শুনে সব খুলে বলল সেই বন্ধুকে। আর হাজরা খাতুনের সেই 5 টাকা ফেরত দিতে এবং সাথে কিছু চাল ডাল খাবার নিয়ে যাবে, সেটাই তার বন্ধুর সাথে শেয়ার করলো যে কিভাবে যাওয়া যায় আর কি নেওয়া যায়। তার বন্ধু তাকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে বলেছে, যেহেতু সে ভিক্ষা করে খায়, তার কিনে কাটে দেওয়ার মতো সেরকমের কোনো লোক নেই, যেহেতু তার বাজারের খুব প্রয়োজন ছিল চাল ডাল, সেজন্য সেই খাবারগুলো তাকে নিয়ে যাওয়ার জন্য তার বন্ধু বলল। আর সেই বন্ধু তাকে আরও বলল, তাহলে চল কালকেই যাই, কালকে সোমবার, আমাদের দোকান বন্ধ, ফিরিও আসি, বিকেলের দিকে চল। তাই বলে দুজন আসলে রওনা করে দিল। তাই ঠিক আছে,
কালকে যাব। সোমবার বিকেলে তারা পলাশপুর রওনা হলো, সাথে 25 কেজি চাল, ডাল, 5 কেজি সব কিছু, এছাড়াও প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী যেমন ওষুধ, বিস্কিট, টোস্ট, আরও যেগুলো কনফেকশনারির জিনিস ছিল সেগুলো কিছু কিছু তারা নিয়ে গেছে। পলাশপুর যেতে প্রায় বিকাল 5টা বেজে গেল। বিশাল বড় বস্তি, তার ভিতর একজনকে খুঁজে বের করা সোজা সাধ্য কাজ নয়, খুবই কঠিন কাজ। আসলে তারা অনেক অনেক খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই তারা তার সন্ধান মিলাতে পারছিল না। 2 বন্ধু মিলে চিরুনি তল্লাশি দিয়েও তাকে খুঁজে বের করতে পারলো না। অনেকক্ষণ পর্যন্ত তারা তাকে খুঁজতে লাগলো, কিন্তু কেউই হাজিরা খাতুনকে চিনল না বা খোঁজও দিতে পারলো না। প্রায় সন্ধ্যার দিকে একজন মহিলা পাওয়া গেল, সেও কিনা হাজরুনা খাতুনকে চেনে, আর সেও নাকি তার মতোই ভিক্ষা করে খায়। আর সেই মহিলাকে জিজ্ঞেস করলো যে আপনি কি চেনেন তাকে, তাহলে আমাদের একটু নিয়ে যান। তো সেই মহিলা উত্তরে বলল, হ্যাঁ, আমি তো হাজিরা বুর লাগেই মাঝে মাঝে খয়রাত করতে যাইতাম। মানুষটা অনেক ভালো আছিল, আমরা তার কাছ থেকে একটু দূরে থাকতাম, আর আমি তাকে খুব ভালো করেই চিনি। সে অনেক ভালো মনের একজন মহিলা ছিল। আর তার বন্ধুরা সেই মহিলাটাকে প্রশ্ন করলো যে আমরা তার কাছে যেতে চাই, আমাদের একটু নিয়ে যান। আর সেই মহিলা উত্তরে বলল যে আমি তার কাছে কিভাবে নিয়ে যাব, সে তো বেঁচে নেই, সে তো কিছুদিন আগেই মারা গেছে। প্রশ্নের উত্তরে আর সেই ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিছুদিন আগে কিভাবে মারা যায়? সে তো 2-3 দিন আগেই আমাদের হোটেল থেকে ভাত খেয়ে তারপর আসলো। আর আমার ভুলবশত আমার ঠিকানাটা জানা ছিল না, আর জানাও হলো না তার কাছ থেকে, শুধু পলাশপুর আর এই বস্তিটার নামই জানা হলো, সেজন্য খুঁজতে খুঁজতে এসেছি। তাহলে কিভাবে সে মারা গেল? আর মহিলাটি প্রশ্নের উত্তরে বলল, সে অবশ্যই 2 দিন আগে মারা গেছে। আর সেজন্য সে যে এত এত দুঃখ পেল যে না কি আর করা যায়। আসলে আল্লাহ যাকে ডাক দিবেন তার ডাকে সাড়া দিয়েই কিন্তু আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তারপর তারা মনমরা হয়ে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু সেই চাল আর ডাল কিন্তু তারা আর ফেরত আনলো না। যার সাথে দেখা হয়েছিল সেই মহিলাটিকেই ফেরত দিল। আসলে আগে শুনতাম যে মা যে সন্তানের জন্য এত এত কষ্ট করে, মায়েদের মুখে শুনতাম যে অনেক আগে আসলে আমাদের যে মা দাদিরা বা নানিরা অনেক কিন্তু ভাতের জন্য কষ্ট করেছে। আমরা কিন্তু সেই কষ্টগুলো চোখে দেখি না, কিন্তু যারা আছেন এখন আমরা বেঁচে আছি তারা কিন্তু অবশ্যই চেষ্টা করব যে সমস্ত মানুষদের পাশে একটু দাঁড়াতে, একটু সহযোগিতা করতে। আমার আপনার যা আছে তাই দিয়ে তাদেরকে একটু হলেও সহযোগিতা করতে। আসলে আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতিতে রাখবে কেউই জানে না, মহান আল্লাহ তাআলা ভালো জানে। শুকরিয়া আল্লাহর কাছে যে তাদের থেকে আমরা একটু হলেও ভালো আছি। আমাদের থেকেও হাজার হাজার মানুষ অনেক কষ্ট আছে, কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। কিন্তু যখন কষ্টে মানুষ পড়ে তখন কিন্তু বুঝতে পারা যায় যে আসলে অভাব কাকে বলে, দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে। আসলে গল্পটি কোনো অংশ থেকে কম না কষ্ট পাওয়ার। যদি কোনো ভুল ত্রুটি হয় গল্পের মধ্যে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এটা কারো ব্যক্তি জীবনের আমি উৎসাহিত করতে চাইনি, আসলে একটা গল্প শেয়ার করলাম আপনাদের সাথে। যদি কোনো গল্পের মধ্যে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্য আমি যখন অবসর পাই তখন কিন্তু অনেক অনেক গল্পের বই পড়ি, অনেক গল্প আমার কাছে ভালো লাগে পড়তে। আসলে অনেক স্ট্যাটাসে দেখি যে সন্তান আগে যে মা বলতো যে ছোটবেলায় সন্তান ভাত খায় না বলে মা কাঁদে, আর এখন নাকি মা কাঁদে যে সন্তান ভাত দেয় না বলে। আসলে গল্পটা বা কথাটা শুনতে যে এত এত কষ্ট লাগে জানি না। আল্লাহ যেন কোনোদিন এরকমের দিন আমার বা আমার বাবা মার বা এরকমের কোনো আত্মীয় স্বজন বা আমার যারা বন্ধু বান্ধব তাদের বেলায় যেন এরকমের কোনো না হয়, আল্লাহর কাছে সবসময় বলি। আর অভাব জিনিসটা যেন কার কিছুতে না পড়ে। কষ্ট জিনিস আল্লাহ দেবে, আল্লাহ এবার মুক্ত করবে, কিন্তু অভাব জিনিসটা যে কি সেটা যারা ভুগেছে তারা অবশ্যই বুঝতে পেরেছে। আর এই তো গল্পটা শুনে আমার এত এত খারাপ লেগেছে কি বলবো, আমার চোখ ফেটে আসলে কান্না চলে এসেছে, বোঝাতে পারবো না। আর আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিওতে নতুন নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা একটা গল্প দিয়ে শেষ করলাম।
আমাদের আশেপাশেই কিন্তু এরকমের হাজারো অভাবী মানুষ আছে যারা পেটের দায়ে এরকমের ভিক্ষা করে, মানুষের দরজায় গিয়ে দাঁড়ায়। তাদেরকে কখনোই কিন্তু খালি হাতে ফেরত দিয়েন না বা দেবেনও না। আশা করি আমিও যতটা সাধ্য চেষ্টা করি, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করি। আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেন তাহলে আমি এরকমের সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। যদি আল্লাহ কোনোদিন সেরকমের আমার টাকা পয়সা দেয় তাহলে অবশ্যই চেষ্টা করব এখন যা দেয় তার চেয়ে যেন দ্বিগুণ দিতে পারি। আল্লাহ যেন সহায় হয়, সবার মনের আশা যেন পূরণ করে। ডিমগুলো দাও। এত ঠান্ডা কা তো এখানে দুটো কোরাল মাছ এনেছে, এটা নাকি 600 টাকা কেজি। তো এখানে 1 কেজি এনেছে। আর এই তো এখানে আমরা মানুষ যেহেতু অল্প তো 2 ভাগ করব। আর এখন আপাতত একটু ধুয়ে সামান্য পরিমাণ অল্প একটু ধুয়ে রেখেছি। আর এই তো আমাদের নদীর এখানে ট্যাংরা মাছ এনেছে। তো ট্যাংরা মাছের সাইজগুলো অনেক বড়। তো এগুলো আগেই কেটে রেখেছিলাম, আসলে সময় সাপেক্ষ তাই সবগুলো কেটে রাখিনি, তাই আজকে আবার সবগুলো নামিয়ে কেটে রেখেছি। আর এগুলো কিন্তু অনেক ডলতে হবে, এই যে কালো কালো দাগগুলো সেগুলো যদি না ওঠে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। এখানে মানে আধা কেজি মাছ এনেছে যেহেতু মানুষ অল্প। আর এই তো একটা কক মুরগি এনেছে। আর আজকে আসলে ড্রেসিং করেছে, তো ড্রেসিং করাটা আমার ভালো লাগেনি। দেখুন এই কলিজাটা কীরকমের, একদম মানে কীরকমের দেখতেই যেন লাগছে, মানে কলিজা তো মনেই হচ্ছে না। কীভাবে যে ড্রেসিং করলো তারা জানে আর আল্লাহই ভালো জানে। আর এই তো মাংসটা আমি কেটে নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি। আর যদি পারি একটু বিরিয়ানি মেয়েকে রান্না করে দেব, তার জন্য একটু বড় বড় পিস করে নিয়েছি। আসলে মেয়ে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। আর এখানে 2 কেজিরও বেশি এনেছে, কিন্তু আমার কাছে ড্রেসিংটাই বেশি একটা ভালো লাগলো না, তাই ভাবছি আর কখনো ড্রেসিং করাবো না মুরগি। আসলে একা তো বাড়ি, তাই আসলে ড্রেসিং করে আনানো হয়, তাই মানে একা হাতে বাঁচতে খুবই অসুবিধা হয়, তার জন্যই ড্রেসিং করে আনানো আর কিছু না। কিন্তু ডিমগুলো দেখুন একদম কেমন কেমন হয়ে গেছে। আর কলিজাটা দেখি আমার যেন কেমন লাগছে, আর ভাবলাম আর কখনো ড্রেসিং করাবো না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ।